আপনি কখনো জীবনে সূর্যোদয় দেখেছেন? কত প্রশান্তিদায়ক, কত শক্তিদায়ক হয়। মনের মধ্যে যেন একটা নতুন প্রেরণা দান করে, একটা নতুন উৎসাহ। কিন্তু যদি আপনি উঠতে দেরি করেন, তাহলে আপনি এই সূর্যোদয় দেখতেই পাবেন না। ঠিক এরকমই হয় আমাদের জীবনেও। সুযোগ সূর্যোদয়ের মতো। যদি আপনি আপনার জীবনে দরকারের চেয়ে বেশি অপেক্ষা করেন এই সুযোগের সদ্ব্যবহার করতে, তাহলে এই সুযোগ আপনার অপেক্ষা কখনোই করবে না, তা চলে যাবে। সেই জন্য এদের সামনে রাখুন। সঠিক সময় আসলে এই সুযোগের সদ্ব্যবহার করুন, নিজের কর্মকে সম্পূর্ণরূপে সার্থক করুন। এটাকে এক মুহূর্তের মতো দেখুন। যদি এরকম করেন, তাহলে জীবনও সূর্যোদয়ের মতোই হবে। এতে সন্তুষ্টি থাকবে, গৌরব থাকবে, আর থাকবে শান্তি। রাধা রাধা। আমরা জীবনে এমন অনেক মানুষকে চিনি যারা অত্যন্ত শক্তিশালী, নিজের পরীক্ষা দিতে কখনো পিছপা হন না, খুব কঠোর হন, আত্মপ্রত্যয়ী হন, কিন্তু তাও তারা সাফল্য পান না। কেন? কি কারণ হতে পারে এর? লৌহ মানবের মতো ব্যক্তিত্বের অধিকারী হওয়া সত্ত্বেও তারা সফলতা কেন লাভ করেন না? এবার এটার উত্তর তাদের ব্যক্তিত্বের মধ্যেই লুকিয়ে রয়েছে। লৌহ মানব, লোহা। আপনি কখনো লোহাকে দেখে থাকবেন, অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত কঠিন, কিন্তু শুধু তখনই যখন সেটা শান্ত থাকে, শীতল থাকে। তাকে উত্তপ্ত করুন, তা আর কঠিন থাকবে না। তার উপরে এক আঘাত করুন, চিনতে শিখুন সেই চিন্তাগুলো যা ক্রোধ বাড়িয়ে দেয়, আর সেগুলোকে শেষ করে দিন, নয়তো সেই রাগ আপনার পতন অবশ্যই ঘটাবে। রাধা রাধা। আমরা অনেকবার লোকের থেকে এই কথা শুনেছি, জীবনে যখনই ধন অর্জন করবে বাঁচিয়ে রাখবে। কি হয়, কঠিন পরিস্থিতিতে আপনার খারাপ সময় তা আপনার কাজে আসে। কিন্তু এই কথা কি 100% সত্যি? ভাবুন, এই সমস্ত ধন যে আপনি অর্জন করেছেন, তা কি আপনাকে সুস্বাস্থ্য দিতে পারবে? এই সমস্ত ধন কি আপনাকে সুখ এনে দিতে পারবে? পারবে না, তাই না? চলুন আমি আপনাকে একটা কথা বলি। পরমেশ্বর, ঈশ্বর, যদি এই ঈশ্বরের ওপর আপনি বিশ্বাস রাখেন, সর্বদাই ভালো কাজ করেন, সবার মধ্যে প্রেম ছড়িয়ে দেন, আর সবার জন্য শুধু ও শুধুমাত্র শুভকামনা করেন, তাহলে আপনার সাথে কখনো কোনো খারাপ হতে পারে না। তাই সময় বদলান, সময় বদলানোর উপকরণ নয়। আর ভালোবেসে বলুন, রাধা রাধা। অনেকবার আমাদের দৃষ্টিভঙ্গি এমন হয়ে থাকে যে আমাদের আসল সত্যের থেকে অনেকটা দূরে নিয়ে যায়। আমরা যেরকম দেখি সেরকম সবসময় হয় না। এবারে দেখুন না, আমরা মানুষেরা, আমাদের ভালো লাগে, আমরা কোথাও গেলাম, আমাদের স্বাগত জানানো হলো, আমাদের প্রশংসা করা হলো, কেউ আমাদের দিকে হাসি মুখে তাকালো, আমাদের ভালোবাসলো, আমাদের ভালো লাগে। কিন্তু যদি কেউ ক্রুদ্ধ হয়, কটাক্ষ করে, ব্যঙ্গ করে, তাহলে আমরা তক্ষুনি তাকে নিজের শত্রু ভেবে ফেলি, তার উপরে ক্রুদ্ধ হয়ে যাই। একটা কথা মনে রাখবেন, এই হাসি সবার জন্যই হয়। আপনি তাদেরকেও হাসি উপহার দিতে পারেন যাদের আপনি চেনেন, তাদেরও দিতে পারেন যাদের আপনি চেনেন না।
ছোটদের দিতে পারেন, বড়দের দিতে পারেন, সবার জন্যই হলো এই হাসি। কিন্তু ক্রোধ, ক্রোধ তাদের উপরেই আসে যাদের আমরা জীবনে কখনো হারাতে চাই না, যাদেরকে আমরা অসম্ভব ভালোবাসি, যাদের জন্য আমরা আশা করি যে তাদের জীবনের পরবর্তী সময় সব সময় সুখময় হোক, উজ্জ্বল হোক। সেই জন্য আপনার জীবনের সমস্ত সেই ব্যক্তি যারা আপনার উপরে ক্রুদ্ধ হন, কটাক্ষ করেন, জরুরি নয় তিনি আপনার শত্রুই হবেন। হতে পারে সে হলো আপনার শুভাকাঙ্ক্ষী, যিনি আপনার শুধুমাত্র ভালোই চান, যিনি আপনার জন্য একটা সুন্দর ভবিষ্যৎ চান। সেই জন্য সব সময় মন দিয়ে অন্যের কথা বোঝার প্রয়াস করুন। আপনি জানতে পারবেন তাদের কর্মের ধর্ম কি হতে পারে, আপনি জানতে পারবেন তাদের ক্রোধের মর্ম কি হতে পারে। রাধা রাধা। জীবনের এই পথে এগোতে এগোতে আমরা কোথাও থেমে যাই, আমরা জানি না কেন। আমরা চেষ্টা করি যেন আমরা সামনে এগোতে পারি, কিন্তু এরকম হয় না। কি কারণ হতে পারে? আসুন আমি আপনাকে বোঝাই। মনে করুন আপনি কোনো রাস্তায় হাঁটছেন, আপনার পা মুচকে গেল, আপনি পায়ে আঘাত পেলেন। এখন এই আঘাত যদি আপনাকে পথ চলতে বাধা দেয়, তখন আপনি থেমে যান। যদি আপনার ভাবনা চিন্তা ক্ষুদ্র হয়, তাহলে আপনি জীবনে কখনোই এগোতে পারবেন না। ভেঙে যাওয়া কলম দিয়ে আপনি কখনো চিঠি লিখতে পারবেন না। ঠিক সেইভাবেই যদি আপনার মনে অন্যের জন্য হিংসা থাকে, তাহলে আপনি আপনার নিজের ভাগ্য লিখতেই পারবেন না। কাজের প্রতি আলস্য আপনাকে কখনো ধনী হতে দেবেই না, আর ধনের প্রতি লোভ তা আপনাকে কখনো মহান হতে দেবে না। ছোট একটা কথা, কিন্তু এ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাবনা চিন্তা অবশ্যই করুন, আর বোঝার চেষ্টা করুন সেটা যা আপনি বুঝতে চান। হতে পারে আপনি এমন কোনো পথ খুঁজে পেলেন যার ফলে আপনি কোনো খারাপ পথে যেতে যেতে থেমে গেলেন, বা আপনি এমন কোনো অর্থ খুঁজে পেলেন যা আপনাকে মহান হবার পথে অগ্রসর করে দিল। রাধা রাধা। অহংকার এ হলো ছোট একটা শব্দ, কিন্তু এর প্রভাব অত্যন্ত বৃহৎ হয়ে থাকে। আর সব থেকে বড় সমস্যা হলো মানুষ আজ অবধি বুঝতেই পারেনি যে এই অহংকারের বাস্তব রূপ কিরকম। কেউ একে গর্বের নাম দেন, কেউ একে আত্মসম্মানের নাম দিয়ে থাকেন, এবং কোথাও একটা এমন সময় চলে আসে যখন সময় এই অহংকারকে ভেঙে খান খান করে দেয়। আর তখন না গর্ব আপনাকে বাঁচাতে পারে, না আপনার আত্মসম্মান। এখন যদি আপনাকে উদাহরণ দিই, তাহলে যেখানে আপনি বসে আছেন সেই ঘরেই ওপরে তাকান, সেই ছাদের দিকে। যদি এই ছাদ অহংকার করতে থাকে যে দেখো আমি তো সব থেকে উঁচু জায়গায় আছি, আমার চেয়ে ওপরে আর কেউ নেই, আমি এই ঘরে থাকা সমস্ত ব্যক্তিকে ছায়া প্রদান করি, যদি এই অহংকার এসে যায় তাহলে কি? একবার ভেবে দেখুন, যদি পরের দিন তার উপর আরো একটা তলা বানিয়ে দেওয়া হয় তাহলে কি? এই ছাদ যার নিজের উঁচু হবার অহংকার ছিল, যে সব থেকে ওপরে ছিল, সে এবার পায়ের তলায় চলে এসছে। এটাই হয়ে থাকে। মনে কখনোই অহংকার পোষণ করবেন না। যদি মনের মধ্যে কিছু রাখতে চান, তাহলে প্রেমের ভাব রাখুন, স্নেহ রাখুন। এই অহংকারকে আপনি যা ইচ্ছে নাম দিন, গর্ব হোক, আত্মসম্মান হোক, এর দ্বারা আপনার কোনোভাবেই কোনো লাভ হবে না। তাহলে এই অহংকারকে ত্যাগ করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। একটা সিদ্ধান্ত। এই জীবনে একটা সিদ্ধান্তের গুরুত্ব কি হতে পারে তা কখনো ভেবে দেখেছেন? একটা সিদ্ধান্ত সেই ভিত্তি হতে পারে যা আপনার পুরো জীবনকে বদলে দিতে পারে।
এই সমস্ত সংসারকে বদলে দিতে পারে, ভবিষ্যৎ বদলে দিতে পারে। এই সিদ্ধান্ত যে কোন রাস্তা চয়ন করতে হবে, সেই সিদ্ধান্ত যে কখন সামনে এগোতে হবে আর কখন থেমে যেতে হবে, সেই সিদ্ধান্ত যে কখন যুদ্ধ করতে হবে আর কখন নিজেকে পিছু পা হতে হবে, এই সিদ্ধান্ত হলো খুব গুরুত্বপূর্ণ। আর আপনি তো এই সংসারে একা নন, তাই আপনার একটা সিদ্ধান্ত শুধু আপনার জন্যই নয়, সমস্ত সংসারের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। এবার এই সিদ্ধান্ত আপনারই হবে। ভাবনা চিন্তা করে নেবেন, সাফল্য পাবেন। রাধা রাধা। ভবিষ্যৎ। সংসারে এমন কোন ব্যক্তি আছেন যিনি নিজের ভবিষ্যতের বিষয়ে ভাবেন না? যে কেউ ভাবেন আমার ভবিষ্যৎ কিছু এরকম হবে, আমি ভবিষ্যতে এরকম কিছু একটা করব, এই সুবিধা থাকবে, এই আনন্দ পাবো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সত্যি বলি, ভবিষ্যতের থেকে বড় ভণ্ড আর কেউ নেই। ভবিষ্যৎ আপনাকে ছেড়ে চলে যাবে, আপনি জানতেও পারবেন না। ভবিষ্যৎ আপনার থেকে আপনার বর্তমান কেড়ে নেবে। অনেক সময় আমরা ভবিষ্যতের বিষয় ভাবতে থাকি, দুশ্চিন্তা করতে থাকি, ভবিষ্যৎ দিয়ে নিজেকে এতটাই ঘিরে ফেলি যে বর্তমান কি তা ভুলেই যাই, তার বোধই আমাদের থাকে না। ভাবুন, ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ হলো সেটাই যা এখনো পর্যন্ত ঘটেনি। বর্তমান হলো সেটা যা এখন ঘটছে। তাহলে যা এখনো ঘটেইনি তার বিষয়ে দুশ্চিন্তা করে নিজেকে ব্যতিব্যস্ত কেন করছেন? এই বর্তমান, এটাই হলো গুরুত্বপূর্ণ। এর উপরে সমস্ত ভাবনা কেন্দ্রীভূত করুন। মনে লক্ষ্য অবশ্যই রাখুন, কিন্তু পুরো মনোযোগ শুধু বর্তমানে থাকবে। এই বর্তমানকে যদি সামলে নিতে পারেন, তাহলে আপনার ভবিষ্যৎ এমনি উজ্জ্বল হয়ে উঠবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সময়। কথায় আছে, আমাদের জীবনের প্রত্যেক মুহূর্ত স্বর্ণর মতো হয়। এবার হয় আমরা একে নিজেদের কাছে রাখতে পারি, বা একে আমরা চলে যেতে দিতে পারি। কারণ এই ছোট ছোট মুহূর্তই আছে যা আমাদের জীবনকে গড়ে তোলে। এখন এই জীবন কেমন হবে তা আমাদের উপর নির্ভর করে। যদি আপনি একটা মুহূর্তের যত্ন না নেন, যদি আপনি এক মুহূর্ত ভালো না বাসেন, যদি আপনি এক মুহূর্ত স্নেহের আনন্দ না উপভোগ করতে পারেন, তাহলে দেখতে দেখতেই আপনার সমস্ত সময় নষ্ট হয়ে যাবে, আপনি জানতেও পারবেন না। অর্থাৎ এই সময় স্বর্ণ হতে পারে না। তবে আমরা একে স্বর্ণ বানিয়ে নিতে পারি আমাদের চেষ্টার মাধ্যমে। এই সময় শুধু একটি লাঙল যা মাটির সাথে লড়াই করতে পারে, আর কিছু নয়। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, আপনার কাছে শুধু সময় আছে। এবার আপনি এটা দিয়ে স্বর্ণ বানাবেন, না ঘুমিয়ে স্বপ্ন দেখে একে নষ্ট করবেন, সিদ্ধান্ত আপনারই। রাধা রাধা। ভগবান। প্রত্যেক কঠিন পরিস্থিতিতে এই নামই আছে যা আমাদের উপায় দিয়ে থাকে। ব্যক্তি যান, ভগবানের পুজো করেন, আরাধনা করেন, ব্রত পালন করেন, মন্দিরে যান, পুজো পাঠ করেন, ভগবানকে জাগিয়ে তোলেন। আর তারপর শুরু হয় সমস্ত প্রশ্ন। হে ভগবান, আমার সাথে এরকম কেন হচ্ছে? কেন আমারই জীবনে এত দুঃখ আছে? আমি কিভাবে এর সম্মুখীন হব? আমাকে কেন এত কষ্ট ভোগ করতে হচ্ছে? হে ভগবান, আমি কি করব? আমাকে সাহায্য করুন, কোনো রাস্তা দেখান। চলুন আমি আপনাকে একটা প্রশ্ন করি। মন্দিরে যাওয়ার চেষ্টা করার আগে আপনি কি জীবনে ততটা চেষ্টা করেছেন যতটা সেই সমস্যাকে দূর করার জন্য দরকার ছিল? দ্বিতীয় প্রশ্ন, ভগবানকে জাগানোর পূর্বে আপনি কি নিজেকে জাগিয়ে তুলেছেন? আপনি কি আলস্য ত্যাগ করেছেন? তৃতীয় প্রশ্ন, ভগবানকে জিজ্ঞাসা করার আগে আপনি কি নিজেকে জিজ্ঞাসা করেছেন যে আমি কেন এত অসফল হচ্ছি?
যদি না করে থাকেন তাহলে সবার আগে এটা করুন। আপনি সমস্ত প্রশ্নের উত্তর পাবেন, সমস্ত বিপদের পরিত্রাণ পাবেন। অন্য কোথাও নয়, নিজের ভেতরে তাকিয়ে দেখুন। চেষ্টা করুন নিজেকে জাগিয়ে তোলার। আপনি সফল অবশ্যই হবেন, কারণ এই পরমাত্মা, ওই পরমেশ্বর, ওই পরব্রহ্ম আপনার মধ্যেই তো আছে। রাধা রাধা। নাম। জন্মগ্রহণের পর মানুষের জন্য এই নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। মাতা, পিতা, পুরোহিত সকলেই সেই অক্ষর খুঁজতে শুরু করেন যা দিয়ে আপনার নাম শুরু হবে। কিন্তু নাম আর রাশি এক হয়ে গেলেই কি সব কিছু ঠিক হয়ে যায়? কখনোই নয়, কারণ আপনার কর্মই হলো সব থেকে গুরুত্বপূর্ণ, আর কিছুই নয়। দেখুন, এই নিয়তিও আপনার কর্ম অনুযায়ী আপনার ভবিষ্যৎ সুনিশ্চিত করে। যদি আপনাকে উদাহরণ দিই তাহলে ভাবুন, একদিকে ছিলেন রাম আর অন্যদিকে রাবণ। দুজনেরই নাম শুরু হয় র দিয়ে, কিন্তু একজন পেলেন এক ভয়ানক পরিণতি আর অন্যজন সমগ্র সংসারের মনে চিরস্মরণীয় হলেন। তাহলে মনে রাখবেন, নাম নয়, কর্মই হলো শ্রেষ্ঠ। আর যদি তা শ্রেষ্ঠ হয় তাহলে আপনার নাম এমন স্থানে পৌঁছবে যা সংসারের কেউ মুছে ফেলতে পারবে না। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অনেক সময় যখন আমরা কর্ম করি, সাফল্য লাভ করি, কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হই, বড় কাজ করি, আমাদের মনে হয় এই সংসার আমাদের একটু প্রশংসা করুক, ভালো লাগে। অনেকবার মনে হয় এটা হলো আমাদের কর্মের ফলই বটে, আমরা আনন্দ পাই। কিন্তু যখন আমরা এই প্রশংসা পাই না, তখন কি হয়? আমরা দুঃখী হয়ে যাই, ভেঙে পড়ি। মনে হয় যেন আমার জন্য কেউ চিন্তাই করে না। এমন মনে হয় যেন আমাদের আনন্দে অন্য কেউ আনন্দই পায় না। অনেক রকম ভাবনা আসে। কিন্তু আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি যে কাজই করেন না কেন, যে কর্মই করেন না কেন, তা কি শুধুমাত্র প্রশংসার জন্য করেন? যদি এরকম হয়ে থাকে তাহলে সেই ভাবনা এক্ষুনি ত্যাগ করুন, কারণ এই প্রকৃতি আমাদের অন্য শিক্ষা দেয়। এই ফুলকে দেখুন, এই যে ফুলের সুবাস, যা আমার মনকে উচ্ছ্বসিত করে তোলে, মনে শক্তির সঞ্চার করে, এই সুগন্ধ। কিন্তু ভেবে দেখুন, ফুলের কিন্তু এই কাজ করার জন্য কোনো প্রশংসারই প্রয়োজন হয় না। এটাই হলো প্রকৃতির শিক্ষা। যিনি সৎ হন, সৎকর্ম করেন, তার কোনো প্রশংসার প্রয়োজন হয় না, কারণ ওনার কর্মই হলো ওনার সুবাস। মনে রাখবেন, আতর নকল ফুলে দেওয়া হয়, প্রকৃত ফুলের তার কোনো প্রয়োজন হয় না। সেইভাবেই আপনিও কর্ম করতে থাকুন শুভ চিন্তা নিয়ে। এই মনকে সব সময় শান্ত রাখুন, স্বচ্ছ রাখুন। যদি এরকম করেন তাহলে আপনার কর্ম এমন সুবাস ছড়াবে যে আপনার জীবনে শুধু এবং শুধুমাত্র আনন্দই থাকবে। তাহলে এই আনন্দ সহকারে বলুন, রাধা রাধা। এই সংসারে এমন কোনো পর্বত নেই যা এতটাই উঁচু যে মানুষ তার শিখরে পৌঁছতে পারবে না, তাকে অতিক্রম করতে পারবে না। এই সংসারে এমন কোনো সাগর নেই যা কিনা এতটাই গভীর যেখানে মানুষ তার তলদেশে পৌঁছে ফিরে আসতে পারবে না। একটা ছোট্ট বরফের টুকরো পর্বতের শিখরে গলে গিয়ে বইতে থাকে, আর দেখতে দেখতেই তা মহানদী গঙ্গায় পরিবর্তিত হয়। এর কারণ কি? এর কারণ হলো প্রচেষ্টা, প্রারব্ধ নয়। এই প্রচেষ্টাই সুনিশ্চিত করে যে আপনার প্রারব্ধ কি হবে। এই সমস্ত কিছু হলো প্রচেষ্টা আর প্রারব্ধের খেলা। আপনার প্রচেষ্টা যেরকম হবে, আপনার প্রারব্ধও সেরকমই হবে। আর আপনার প্রচেষ্টা যদি উচ্চ মানের হয়, তাহলে প্রারব্ধকে আপনার সামনে নত হতেই হবে। কি বলেন? তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অনেক সময় মানুষ অতীতকে দেখেন
আর তখন অহংবোধে পরিপূর্ণ হয়ে ওঠেন। কখনো বর্তমানের দিকে তাকান, ভবিষ্যতের দিকে তাকান, আর পরিতৃপ্তিতে ভরে ওঠেন। কেন বুঝতে পারেন না একটা সহজ কথা? এই যে সৃষ্টি, এই সৃষ্টি হলো একটা বড় চক্র, যা বারংবার আপনার কাছে ফিরে আসবেই। কঠিন থেকে কঠিনতর পরীক্ষায় আপনাকে নিযুক্ত করবে, যাতে আপনাকে উত্তীর্ণ হতেই হবে। যা কাল ছিল তা আজ নেই, এটা সবাই জানেন। যা আজ আছে তা হয়তো কাল থাকবে না, এটাও আপনাকে মেনে নিতে হবে, তাও আবার হাসি মুখে। শান্ত থাকতে শিখুন, আর কখনো এই মনের মধ্যে অহংকার উৎপন্ন হতে দেবেন না। হতে শিখুন সেই হিমবাহের মতো। হয়তো এই জন্যই এত শীতল থাকে, কারণ ও জানে গতকালও জল রূপে ছিল, আজ বরফ রূপে হয়তো আছে, কিন্তু কাল পুনরায় সে জলেই পরিণত হবে। নিজেকে শান্ত রাখুন। হয়তো আজ আপনি সাফল্যের শিখরে আছেন, হয়তো বা নেই। আপনাকে প্রত্যেক দিন অবশ্যই লিখতে হবে। শুধু নিরন্তর প্রচেষ্টা করতে থাকুন, প্রত্যেক পরিস্থিতির জন্য তৈরি থাকুন, আর একে ভারসাম্যে রাখতে শিখুন। আপনার কাল হোক, আজ হোক বা আগামীকাল, আপনার ভালো দিন হোক বা খারাপ দিন, সব পবিত্র হয়ে যাবে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। দোল উৎসবে এই সমগ্র সংসার রং নিয়ে খেলা করে, কিন্তু এই রঙের সারমর্ম এই সংসার কি জানে? কখনো দেখেছেন একটা চিন্তিত মুখ শুধুমাত্র রঙের স্পর্শ পেয়ে আনন্দিত হয়ে ওঠে? দোলে আমরা কি করি? পুরাতনকে ত্যাগ করি আর নতুনকে স্বাগত জানাই। শিশিরকে বিদায় জানিয়ে এক নতুন ঋতুকে আগমন জানাই। দুশ্চিন্তা দূর করে আসার নতুন রঙে রঙিন হয়ে ওঠা, নিজেকে আনন্দিত করা, এটাই তো হলো দোল। এবার দোলের একটা ব্যাপার আছে, দুটো রঙে একসাথে রঙিন হওয়া যায় না। একটা রং উঠলে তবেই আরেকটা রং লাগা সম্ভব। আরো একটা প্রশ্নও রয়েছে, কোন রংকে তুলে দিয়ে কোন রং মাখানো যেতে পারে? যদি আপনাকে উদাহরণ দিই, লোভের এই রং, তা যতক্ষণ লেগে থাকবে আনন্দের রং লাগতে পারবে না। যা হয়েছিল দ্বারকাবাসী এবং সামন্তক মণির মধ্যে। ভ্রান্তির রং যতক্ষণ লেগে থাকবে সত্যের রং লাগতে পারবে না, যা হয়েছে রুক্মিণীর সাথে। আর হিংসার এই রং যতক্ষণ লেগে থাকবে প্রেমের রং ততক্ষণ লাগতেই পারবে না, যা হয় আপনার আমার সবার সাথে। তাহলে আসুন একসাথে মিলে দোল পালন করি এবং সবকিছুর উপরে বিজয় লাভ করি। অন্ধকারের স্থানে আলো, ভ্রান্তির স্থানে সত্যের, হিংসার স্থানে প্রেমের, আর লোভের স্থানে আনন্দের এই সুন্দর রং মাখাই। শত্রুতা, ঘৃণা, হিংসা, এই সব কিছু ত্যাগ করি আর সকলের সখা হয়ে উঠি। আর ভালোবেসে বলি, শুভ দোল। হ্যাঁ, ওটা তো আমরা অবশ্যই বলবো, রাধা রাধা। সংসারে অনেক সময় এরকম হয় যে আমরা খুব সমস্যায় থাকি, খুব বিপদের মধ্যে থাকি। আর সেই সমস্ত মানুষ যারা আমাদের কাছের মানুষ, আমাদের আপনজন, তারা আমাদের ত্যাগ করে চলে যান। আমরা এই সময় দুঃখ পাই, নিরাশ হয়ে পড়ি এবং একা একাই সেই সমস্যাকেও কাটিয়ে উঠি। এবার পরিস্থিতি যেমন খুশি হোক না কেন, সেই সব মানুষ যারা এমন সময় আপনাকে ত্যাগ করেছেন, তাদের প্রতি ক্রুদ্ধ হওয়া, অভিমান করা, এটা অনুচিত। আমি বলবো তাদের প্রতি কৃতজ্ঞ থাকুন। আমি বলবো তাদের ধন্যবাদ জানান যে তারা এমন সময় আপনার সঙ্গ ত্যাগ করেছেন যখন আপনার তাদের সব থেকে বেশি প্রয়োজন ছিল। কারণ দেখুন, হয় তাদের বিশ্বাস ছিল যে আপনি নিজেই এই বিপদ থেকে বেরিয়ে আসতে পারবেন, বা তাদের ত্যাগ করার জন্য আপনি নিজের উৎসাহ বাড়িয়ে তুললেন, আপনি নিজের শক্তি বাড়ালেন এবং নিজে সেই সমস্যা থেকে বেরিয়ে আসলেন। নিজের খারাপ সময়কে আপনি নিজেই ভালো সময় করে তুললেন। শেষ পর্যন্ত আপনি আরো শক্তিশালী হয়ে উঠলেন, আরো শ্রেষ্ঠ হয়ে উঠলেন। আর এটাই তো আপনার বিজয়, যার কারণ হলো তাদের আপনাকে ত্যাগ করা। তাহলে তাদের ধন্যবাদ জানান আর আমার সাথে ভালোবেসে বলুন,
রাধা। আমাদের মনে যখন কোনো প্রশ্ন ওঠে, কোনো দ্বন্দ্ব জাগে, তখন আমরা যাই আমাদের গুরুর কাছে, আমাদের আরাধ্যের কাছে গিয়ে জিজ্ঞেস করি। এইভাবেই একদিন আমি পৌঁছলাম আমার আরাধ্যের কাছে, আমার মহাদেবের কাছে, আর ওনাকে প্রশ্ন করলাম যে মহাদেব, জীবনে আনন্দ পাওয়ার, উৎসব পালনের, প্রেম ভাগ করে নেবার, জীবনকে উপভোগ করে নেওয়ার সর্বশ্রেষ্ঠ সময় কোনটা? মহাদেব হাসলেন আর উনি বললেন, জীবনে উৎসব পালনের সব থেকে শ্রেষ্ঠ দিন হল মৃত্যুর ঠিক আগের দিনটা। প্রেম ভাগ করে নেওয়ার সব থেকে শ্রেষ্ঠ মুহূর্ত হল মৃত্যুর ঠিক আগের মুহূর্ত। জীবনকে উপভোগ করে নেওয়ার সর্বশ্রেষ্ঠ প্রহর হল মৃত্যুর এক প্রহর পূর্বে। তখন আমি চমকে গেলাম। আমি বললাম, কিন্তু মহাদেব, মৃত্যু তো অনিশ্চিত, আমরা জানিও না কবে আমাদের মৃত্যু হবে। মহাদেব আবার হাসলেন। উনি বললেন যে যদি আমরা এভাবে জীবন কাটাই যে আমরা জীবনের প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্ত, প্রত্যেক প্রহর শেষ বলে মনে করি, তাহলে আমাদের সমস্ত জীবন আনন্দের সাথেই অতিবাহিত হবে। কি বলেন? সংসারে আমাদের জীবনে যখন কোনো সুখ বা দুঃখ আসে, তার জন্য আমরা কাউকে না কাউকে অবশ্যই দায়ী করে থাকি, তাই না? এই ব্যক্তি আমাদের সাথে এরকম কাজ করেছেন, তাই আমার সাথে এমন হলো। ওই ব্যক্তি যদি এমনটা না করতেন, তাহলে আজ আমি ওই স্থানে পৌঁছতে পারতাম। সবই আপনার দৃষ্টিভঙ্গির উপর নির্ভরশীল, আর যদি আপনার দৃষ্টিভঙ্গি এমন হয়, তাহলে তা অনুচিত। সত্যি কথা বলতে, এই সংসারে ভিন্ন ভিন্ন ধরনের মানুষ আছে। এটা আপনার উপর নির্ভর করছে কিভাবে তাদের স্বাগত জানাবেন। একবার ভাবুন, আমি আমার দুটো হাত সামনে নিয়ে এলাম, দুটো মুঠো খুলে দিলাম। দুই প্রকারের মানুষ আসবেন, কিছু না কিছু দিয়ে যাবেন। এই মুঠো যদি আমি বন্ধ করে দিই, তাহলে না কেউ আমাকে কিছু দিতে পারবে, না আমার কিছু যাবে আসবে। নিশ্চয়ই বুঝতে পারছেন এই দুই ধরনের ব্যক্তি কারা এবং তারা কি দিয়ে যান। আমি যদি নিজের মুঠো খুলে দিই, তাহলে কিছু ভালো মানুষ আসবেন, আমাকে আনন্দ, সন্তুষ্টি, জ্ঞান প্রদান করে যাবেন, ভালো অভিজ্ঞতা দিয়ে যাবেন। কোনো খারাপ ব্যক্তি যদি আসেন, তাহলে তিনিও খারাপ অভিজ্ঞতা দেবেন, যার থেকে আমি শিক্ষা লাভ করব। এই সব কিছু আমি লাভ করতে পারি। মুঠো যদি বন্ধ করে রাখি, তাহলে আমি কিছুই পাবো না। দেখুন, এই সংসারে প্রত্যেকের জীবনে এইরকম। প্রত্যেকের জীবনে সবকিছুই আছে, ভালো খারাপ দুই মানুষই আছে, ভালো অভিজ্ঞতা আছে, খারাপ অভিজ্ঞতা আছে। নির্ভর করছে আপনার উপর যে আপনি কি করবেন, এনাদের স্বাগত কিভাবে জানাবেন, কার থেকে কি বুঝবেন, কি শিখতে পারবেন, আর কোন দৃষ্টিভঙ্গি নিয়ে অগ্রসর হবেন। এটাই নির্ধারণ করবে যে আপনার জীবন কেমন হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে অগ্রসর হওয়ার জন্য আমাদের কাকে প্রয়োজন হয়? মাতা পিতা, বন্ধু, প্রেম, সাহায্য, অর্থ, পরিশ্রম, আশা। ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন বিকল্প চয়ন করে। যদি আমি আপনাকে বলি, তাহলে জয় আর পরাজয়ের মন্ত্র দুটো শব্দের উপর নির্ভর করে, মেনে নেওয়া আর দৃঢ় হওয়া। যদি মেনে নেন, তাহলে হেরে যাবেন। যদি দৃঢ় হন, তাহলে নিশ্চিত রূপে জয়ী হবেন। যদি কখনো আপনি ক্লান্ত হয়ে ওঠেন, আপনি দুঃখী হন, পুরোপুরি ভেঙে পড়েছেন, তখন মেনে নেবেন না যে আপনি ভেঙে পড়েছেন, নয়তো হেরে যাবেন। তখন উল্টে স্থির করবেন যে যাই হয়ে যাক না কেন, আমি জয়ী হবই। আর আপনি দেখবেন যে জয় নিশ্চিত রূপে আপনার কাছেই আসবে। তাহলে এই কথা মনে রাখবেন আর আমার সাথে ভালোবেসে বলবেন, রাধা রাধা। ভালো, শুধু ওনাদের কঠোর ব্যবহার দেখলে আমরা একটু ভয় পেয়ে যাই। এবার ওনাদের এই কঠোর ব্যবহার আমাদের ভালো না লাগলেও অত্যন্ত আবশ্যক।
কারণ মাতার থেকে আমরা যে শক্তি লাভ করি তা যেন নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বংসী না হয়ে ওঠে। আমরা যেন কোনো কুপথে না চলে যাই, আমরা কখনো যেন দোষ না করে ফেলি। শুধু সেই জন্য পিতা এবং গুরু একটু কঠোর হয়ে ওঠেন, এবং ওনাদের এই কঠোর আচরণ ভবিষ্যতে গিয়ে আমরা অবশ্যই বুঝতে পারি। জীবনে কিছু বছর আমরা এগিয়ে যাই আর তারপর আমরা বুঝতে পারি যে বাবা এবং গুরু আমাদের যথেষ্ট ভালোবাসতেন, কিন্তু ওনাদের ভালোবাসার বহিঃপ্রকাশ আলাদা। প্রয়োজনীয় হলো এটা দেখার, এটা বোঝার যে শুরু থেকে আমাদের প্রতি ওনাদের আচরণ কেমন ছিল। ওনাদের কঠোর হওয়ার পেছনে ওনাদের ভালোবাসাটা বোঝার চেষ্টা করুন, ওনাদের চিন্তাটা বোঝার চেষ্টা করুন, ওনাদের পথপ্রদর্শনের আড়ালে আপনার ভবিষ্যতের জন্য যে পরিকল্পনা ওনারা করেছেন সেটা বোঝার চেষ্টা করুন। তখন আপনারা বুঝতে পারবেন ওনাদের ভালোবাসাকে। আপনার মনের মধ্যে আপনা থেকেই ওনাদের প্রতি সম্মান জেগে উঠবে। নিজের পিতা এবং নিজের গুরু এই দুজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কখনো পর্বতের শিখরে উঠেছেন? আপনি দেখতে পাবেন পর্বতের পদতলে প্রচুর সুন্দর ফুল রয়েছে, সবুজ বনানী রয়েছে। যত আপনি ওপরে উঠতে থাকবেন তত ফুল কমতে থাকবে, সবুজ বনানী কমতে থাকবে। আরো কিছুটা ওপরে উঠলে কাঁটা জাতীয় গাছ দেখতে পাবেন, শুকনো গাছ দেখতে পাবেন। আরো যদি ওপরে ওঠেন তাহলে পাষাণ দেখতে পাবেন। আরো ওপরে উঠলে হিমখণ্ড দেখতে পাবেন। এই যে পর্বত, তা মনুষ্য জীবনের সব থেকে উত্তম উদাহরণ। মানুষ যখন সাফল্যের শিখরে পৌঁছতে চান, মহানুভবতার শিখরে পৌঁছতে চান, পথে যত আস্তে আস্তে উপরে উঠতে থাকেন ততই ভৌতিক বস্তু তার থেকে বিচ্ছিন্ন হতে থাকে। যদি তিনি সেই ভৌতিক বস্তুগুলি ত্যাগ না করতে পারেন তাহলে কখনোই সেই স্থানে পৌঁছতে পারবেন না। আর মানুষ যদি উচিত ত্যাগ করতে পারেন, পথে অগ্রসর হতে থাকেন, এগোতে থাকেন, তাহলে একদিন না একদিন তিনি মহানুভবতার, জ্ঞানের, সাফল্যের হিমের স্বাদ অবশ্যই লাভ করবেন। মনে রাখবেন, মানব জীবনে ত্যাগ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ তার জীবনে দুই ধরনের পরিস্থিতিকে খুব ভয় পায়। এক, কোনো কারণবশত কারোর সামনে নত হওয়া। দুই, কোনো কারণে নিজের চরিত্র থেকে, নিজের মূল্যবোধ থেকে বিচ্যুত হওয়া। এবার কেন হয় এরকম যে কথায় কথায় কারোর সামনে নত হতে হয়? কেন বারংবার নিজের চরিত্র থেকে চ্যুত হতে হয়? এরকম কেন হয়? এটা তখনই হয় যখন আমাদের শিক্ষা এবং মূল্যবোধের অভাব থাকে। যদি মানুষের মধ্যে প্রকৃত শিক্ষা থাকে তাহলে এই সংসারে কোনো সময় এবং কারোর সামনেই নত হওয়ার কোনো প্রয়োজন নেই। যদি মানুষের মধ্যে মূল্যবোধ থাকে তাহলে তাকে নিজের মূল্যবোধ বা চরিত্র থেকে বিচ্যুত হতে হয় না, তা সে যাই হয়ে যাক না কেন। কোনো বালককে যদি জন্ম থেকেই সুশিক্ষার অধিকারী করা হয়, শিক্ষিত করা হয়, মূল্যবোধের অধিকারী করা হয়, তবে সে এই সংসারে এমন কর্ম করবে যাতে সে নিজেকে, নিজের পরিবারকে, সমগ্র সমাজকে গর্বিত করতে পারে। শিক্ষা লাভ করুন, মূল্যবোধ লাভ করুন এবং আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সুখ, দুঃখ এবং শক্তি, এই তিন হলো এই সংসারের ত্রিদেবের মতো। আমাদের জীবনে যা কিছু ঘটছে এই তিনটির ভিত্তির উপরেই হচ্ছে। আসলে এই সংসারের একটা নিয়ম আছে, যখনই আপনি কিছু লাভ করেন এই সংসার আপনার পরীক্ষা নেয়। এটা জানার জন্য আপনার পরীক্ষা নেয় যে আপনি যা কিছুই লাভ করেছেন আপনি কি আদৌ সেটার যোগ্য কিনা। ঠিক সেইভাবেই এই সুখ, দুঃখ এবং শক্তি আপনার পরীক্ষা নিয়ে থাকে।
যখন সুখ আসে তখন সে আপনার পরীক্ষা নেয় যে আপনার মধ্যে অহংবোধ জাগ্রত হয়নি তো। যদি অহংবোধ চলে আসে তাহলে সুখ সেখানেই সঙ্গ ত্যাগ করে। দুঃখ আপনার ধৈর্যের পরীক্ষা নিতে থাকে, আর যদি আপনার মধ্যে ধৈর্য না থাকে তাহলে এটা আপনাকে আরো বেশি দুঃখের গভীর অন্ধকারে ঠেলে দেবে। সেখানে শক্তি পরীক্ষা নেয় আপনার বিনম্রতার। যদি আপনি বিনম্র না হন তাহলে হয় এই শক্তি আপনার সঙ্গ ত্যাগ করবে, নয় এই শক্তি বিনম্রতার অভাবে আপনার পতনের কারণ হতে পারে। এই সংসারে যে কোনো ব্যক্তি যিনি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন, এই জীবনে তিনি সাফল্য লাভ করেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা সবাই সূর্যকে সম্মান কেন করি? কারণ আমরা জানি যে সন্ধেবেলা যখন সূর্যাস্ত হবে তখন শুধুমাত্র অন্ধকার বাকি থাকবে। ঠিক কিছুটা এরকমই হয় আমাদের মাতা পিতাও, যিনি আমাদের জন্ম দেন, আমাদের ভরণ পোষণ করেন, আমাদের বড় করেন, আমাদের প্রেম প্রদান করেন। কখনো কখনো তাদের মুখ থেকে কটু কথা নিঃসৃত হয়, আমাদের দুঃখ হয়, কিন্তু তখন আমাদের এটা বোঝা উচিত এগুলি নিঃসৃত হচ্ছে আমাদেরই মঙ্গলের জন্য। যেমন সূর্যদেব, উনিও উত্তাপ দিয়ে থাকেন আমাদেরই মঙ্গলের জন্য, যাতে ফসল পাকতে পারে, যাতে জল বাষ্প হয়ে মেঘ হতে পারে, বৃষ্টি হতে পারে, আর এই সংসারে নিরন্তর জলের প্রবাহ থাকে। আমাদের মাতা পিতা, তাদের কঠোর আচরণ, তাদের কঠোর অনুশাসনের পেছনে লুকিয়ে থাকে ওনাদের ভালোবাসা। আমাদের তা বুঝতে হবে, সসম্মানে ওনাদের গ্রহণ করতে হবে। কারণ ঠিক সূর্যাস্তের পরে যেমন চতুর্দিক অন্ধকারচ্ছন্ন হয়ে যায়, তেমনি আমাদের জীবন থেকে যখন আমাদের মাতা পিতা চলে যায় তখন আমাদের জীবনেও শুধু এবং শুধুমাত্র অন্ধকারই ছেয়ে থাকে। সেই জন্য নিজের মাতা পিতাকে সম্মান করুন, ওনাদের ভালোবাসা প্রদান করুন। এই মন আর এই জীবন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। জীবনে কিছু শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার কি কি শিখতে হবে সেই সব শেখানোর জন্য অনেক শিক্ষক রয়েছেন, কিন্তু কি শিখবেন না আর কি করবেন না এটা আমাদের নিজের অভিজ্ঞতা দিয়ে শিখতে হয়। কিন্তু তার মানে এটা নয় যে যদি আপনাকে শিখতে হয় যে আগুনের তাপ কতটা, আপনাকে আগুনের মধ্যে হাত দিতে হবে। না, অন্য কারোর অভিজ্ঞতা দ্বারাও শিখতে পারেন। প্রশ্ন শুধুমাত্র একটাই যে আপনি কি শিখতে চান নাকি চান না। যদি আপনি এটাই ভাবেন যে আমি শুধুই নিজের অভিজ্ঞতা দ্বারাই শিখতে চাই, তাহলে জীবনকাল ছোট মনে হবে, অনেক কিছুই শিখতে পারবেন না। তাই নিজের সাথে সাথে বড়দের অভিজ্ঞতার দ্বারাও শেখা শুরু করে দিন। এই সংসারের অভিজ্ঞতা দ্বারা শিখতে শুরু করে দিন। আর এটা নিশ্চিত রূপে শেখা আবশ্যক যে কখন কি করবেন না, কোথায় থামতে হবে আর কোথায় থামবেন না। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে সব থেকে বেশি কোমল বস্তু হলো রেশম। এই রেশম এতটাই কোমল হয় যে এর পুরো একটা থান শুধুমাত্র একটা হাতে ধরা সম্ভব। কখনো ভেবে দেখেছেন এই রেশম কিভাবে হয়? একটি কীট তার লালার দ্বারা উৎপন্ন হয়। এই কীট সেই রেশমকে পাক দিতে থাকে, পাক দিতেই থাকে, আর আস্তে আস্তে তার মধ্যেই জড়িয়ে পড়ে। শেষে ওর এই সুন্দর অমূল্য সৃষ্টি রেশমের এই সুতো তার নির্মাণ কার্য পূর্ণ হয়, কিন্তু তাতেই ও নিজে বন্দী হয়ে যায়। নিজেরই মায়াজালের এই বন্দী গৃহে নিজেই ফেঁসে যায়। এবার
এই সুতোকে ব্যবহারযোগ্য করে তোলার জন্য এই কীটগুলিকে এই কবচের সাথেই ফুটন্ত জলে ফেলে দেওয়া হয়। এই সংসারে যদি আমাদের স্বপ্ন এই সংসারের দুঃখ হরণ করার জন্য, এই সংসারে সুখ বিতরণ করার জন্য হয়, তবেই আমাদের প্রগতি সম্ভব। যদি আমাদের এই স্বপ্ন শুধুই আমাদের এবং আমাদের স্বার্থ সিদ্ধির জন্য হয়, তাহলে এই স্বপ্ন আমাদের অন্ধ করে দেবে, আমাদের অন্ধকারের পথে নিয়ে যাবে, আর আমরাও সেই কীটের মতো হয়ে যাব। নিজেদেরই মায়াজালে আমরা নিজেই ফেঁসে যাব, আর শেষে আমরা যদি কিছু লাভ করি তা হবে একাকিত্ব, অন্ধকারময় মৃত্যু। তাই স্বপ্ন অবশ্যই দেখুন, কিন্তু এমন ভাবে স্বপ্ন দেখবেন না যে তার এই বন্দিগৃহে আপনি নিজেই ফেঁসে গেলেন। স্বপ্ন দেখুন পরোপকারে। শক্তি এক অত্যন্ত বিচিত্র বস্তু, বা বলতে পারেন অনুভূতি। পিতা সবসময় চান যেন তিনি তার শক্তি পুত্রকে। আসুন আপনাকে সহজে বোঝাই। যদি আপনি সুপাত্র হন আর আপনাকে শক্তি দেওয়া হয়, তাহলে আপনি সেই শক্তির গুরুত্ব বুঝবেন, কোথায় সেই শক্তি প্রয়োগ করা উচিত সেটা বুঝবেন। আর এটা যেহেতু অর্জন করা শক্তি হবে, সেই শক্তির অপব্যবহার হবে না। কিন্তু যদি এই আপনি কুপাত্র হন আর যদি আপনাকে এই শক্তি দেওয়া হয়, তাহলে কি হবে? দেখতে গেলে এই শক্তি আপনি দান হিসেবে পেয়েছেন, তাই না আপনি এই শক্তির গুরুত্ব বুঝবেন, আর না এর প্রয়োগ আপনি জানবেন। তার অপব্যবহার হওয়া সুনিশ্চিত। তাই যদি আপনি কোনো শক্তি অর্জন করতে চান, তাহলে আগে তার যোগ্য হয়ে উঠুন, পুত্র নয় পাত্র হয়ে উঠুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে প্রত্যেক মানুষ এটাই চান যে তিনি যেন ধনবান হন, আর্থিক অবস্থা তার ভালো থাকে, ওনার বাড়িতে লক্ষ্মীর আগমন হয়। কিন্তু সেটা হবে কি করে, সেটাই হলো প্রশ্ন। কেউ বলেন যে যদি পরিশ্রম করো তাহলে ধন অর্জন সম্ভব, কেউ বলেন যে যদি বিদ্যা লাভ হয় তবেই ধন অর্জন সম্ভব, কেউ বলেন যে যদি বলশালী হও তবেই সম্পন্ন থাকবে। ভালো কথা, যদি তাই হয়ে থাকে, তবে দিনমজুর সারা দিন পরিশ্রম করেন, তিনি কেন ধনী হন না? অনেকজন বিদ্বান মানুষ আছেন এই সংসারে, তারা কেন ধনবান হন না? অনেক সংখ্যক বলশালী ব্যক্তি আছেন, তাদের কাছে ধন নেই কেন? তাদের কেন ধনের অভাব হয়? আবার এমনও কিছু মানুষ আছেন যারা পরিশ্রম করেন, তারা দিনমজুর, কিন্তু তারা ধন অর্জন করতে পারেন। কিছু বিদ্বান ব্যক্তি আছেন যাদের কাছে অধিক মাত্রায় ধন রয়েছে, কয়েকজন বলশালী ব্যক্তি রয়েছেন যাদের কাছে সুখ, দুঃখ এবং শক্তি, এই তিন হলো এই সংসারের ত্রিদেবের মতো। আমাদের জীবনে যা কিছু ঘটছে এই তিনটির ভিত্তির উপরেই হচ্ছে। আসলে এই সংসারের একটা নিয়ম আছে, যখনই আপনি কিছু লাভ করেন, এই সংসার আপনার পরীক্ষা নেয়। এটা জানার জন্য আপনার পরীক্ষা নেয় যে আপনি যা কিছুই লাভ করেছেন, আপনি কি আদৌ সেটার যোগ্য কিনা। ঠিক সেইভাবেই এই সুখ, দুঃখ এবং শক্তি আপনার পরীক্ষা নিয়ে থাকে। যখন সুখ আসে তখন সে আপনার পরীক্ষা নেয় যে আপনার মধ্যে অহংবোধ জাগ্রত হয়নি তো। যদি অহংবোধ চলে আসে তাহলে সুখ সেখানেই সঙ্গ ত্যাগ করে। দুঃখ আপনার ধৈর্যের পরীক্ষা নিতে থাকে, আর যদি আপনার মধ্যে ধৈর্য না থাকে তাহলে এটা আপনাকে আরো বেশি দুঃখের গভীর অন্ধকারে ঠেলে দেবে। সেখানে শক্তি পরীক্ষা নেয় আপনার বিনম্রতার। যদি আপনি বিনম্র না হন, তাহলে হয় এই শক্তি আপনার সঙ্গ ত্যাগ করবে, নয় এই শক্তি বিনম্রতার অভাবে আপনার পতনের কারণ হতে পারে। এই সংসারে যে কোনো ব্যক্তি যিনি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন, এই জীবনে তিনি সাফল্য লাভ করেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।
পঞ্চতত্ত্বের মধ্যে দ্বিতীয় তত্ত্ব হল ধরণী, ভূমি, যাকে আমরা ধরণী মাতা বলি। এই ধরণী ধৈর্য ধারণ করে, আর এর উপরেই আমাদের সমগ্র সংসার নির্ভরশীল। কারণ এই ভূমি সহ্য ক্ষমতা রাখে, এর সহ্য ক্ষমতা হলো অপরিসীম। সন্তান যতই আঘাত প্রদান করুক না কেন, প্রেম পূর্বক সহ্য করে, আর তার বদলে অমূল্য রত্ন প্রদান করে। সন্তান যদি হাল চালায়, তাহলে তার বদলে তাকে অন্ন প্রদান করে। এটাই হলো ধরণী। এবার এর থেকে আমরা কি শিক্ষা পেতে পারি? এটাই যে কারোর জন্য কিছু করা বা কাউকে কিছু দেওয়া মনে কোনো কামনা ছাড়াই। আর এই কথাটা বুঝে যান, যদি কারোর জন্য কামনা না রেখে বা কোনো পাওয়ার আশা না রেখে কারোর জন্য কিছু করেন বা কারোকে কিছু দেন, যদি এটা আপনি শিখতে পারেন, তবে আপনি ভালোবাসতে শিখে গেছেন। আর সেই জন্যই এই ধরিত্রীকে মাতা বলা হয়। কারণ মাতা শুধু উনি নন যিনি গর্ভে সন্তানকে ধারণ করেন, মাতা তো উনিও যিনি জীবন বাঁচতে শেখান, যিনি জীবন বাঁচার উদাহরণ প্রদান করেন। তাহলে ধরণীর থেকে এই নিঃস্বার্থ ভাব শিখুন, নিঃস্বার্থ ভালোবাসা শিখুন, আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা। মানুষ জন্মগ্রহণ করে, তার সাথে ভয়েরও জন্ম হয়। ছোটবেলা থেকেই আমাদের মনে কোনো না কোনো প্রকারের ভয় থেকেই যায়। কেউ এই বিষয়ে ভয় পায় যে তার কোনো বস্তু তার থেকে দূরে চলে যাবে, কেউ এই বিষয়ে ভয় পায় যে আমি নিজেকে হারিয়ে ফেলব, কেউ এই ভেবে ভয় পায় যে আমার প্রিয়জনেরা তারা যেন আমার থেকে দূরে না চলে যায়, কেউ এই ভেবে ভয় পায় যে আমরা যেন পথ না হারিয়ে ফেলি, আদি ইত্যাদি। কিন্তু সত্যি কথা বলতে ভেবে দেখুন, এই ভয় বাস্তবে কি? শুধুই একটা মনস্থিতি, আর কিছুই নয়। যা কিছু আপনি জীবনে পেয়েছেন তা একদিন আপনাকে হারাতে হবে। এই জীবন হলো আপনারই, কিন্তু তাও একদিন সমাপ্ত হবে। তাই ভয় পেয়ে কি লাভ? এই ভয় শুধু আপনাকে জীবন যাপন করা থেকে বাধা দিচ্ছে, আর কিচ্ছু নয়। পথ হারিয়ে ফেললেই বুঝতে পারবেন যে নতুন পথ কিভাবে বানাতে হয়। কিছু মানুষকে জীবন থেকে হারালে তবেই আপনি বুঝবেন যে আপনার আপনজনকে। এই ভয়ের কারণে ভীত হয়ে থাকবেন না। এই তারা নক্ষত্র অন্ধকারের অভাবে গুরুত্ব হারায়। শিবকেও মহাদেব হওয়ার জন্য বিষপান করতে হয়েছিল। প্রত্যেক পরিস্থিতি, প্রত্যেক সাফল্য আপনার পরীক্ষা নেবে, তাতে উত্তীর্ণ হওয়া হলো আপনার কর্ম। যখনই আপনি ভয় পাবেন বা সংকটের সম্মুখীন হবেন, তখন সাহসের সাথে তার সম্মুখীন হন। মনে রাখবেন, যে সম্মুখীন হতে জানে সাফল্য তার সাথে সবসময় থাকে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। জীবনে অগ্রসর হওয়ার জন্য আমাদের কাকে প্রয়োজন হয়? মাতা পিতা, বন্ধু, প্রেম, সাহায্য, অর্থ, পরিশ্রম, আশা। ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন বিকল্প চয়ন করে। যদি আমি আপনাকে বলি, তাহলে জয় আর পরাজয়ের মন্ত্র দুটো শব্দের উপর নির্ভর করে, মেনে নেওয়া আর দৃঢ় হওয়া। যদি মেনে নেন তাহলে হেরে যাবেন, যদি দৃঢ় হন তাহলে নিশ্চিত রূপে জয়ী হবেন। যদি কখনো আপনি ক্লান্ত হয়ে ওঠেন, আপনি দুঃখী হন, পুরোপুরি ভেঙে পড়েছেন, তখন মেনে নেবেন না যে আপনি ভেঙে পড়েছেন, নয়তো হেরে যাবেন। তখন উল্টে স্থির করবেন যে যাই হয়ে যাক না কেন, আমি জয়ী হবই। আর আপনি দেখবেন যে জয় নিশ্চিত রূপে আপনার কাছেই আসবে। তাহলে এই কথা মনে রাখবেন আর আমার সাথে ভালোবেসে বলবেন রাধা রাধা। এই সংসারে কোনো বস্তু হোক বা ব্যক্তি হোক,
তার একার গুরুত্ব কিন্তু খুব বেশি নয়। একটা উদাহরণ হিসেবে বৃষ্টির ফোঁটাকে ভেবে দেখুন। যদি একটি বৃষ্টির ফোঁটা হয় তাহলে তার খুব বেশি গুরুত্ব থাকে না, কিন্তু যখন সহস্র বৃষ্টির ফোঁটা মেঘের মধ্যে দিয়ে ঝরে পড়ে তখন সেটা বর্ষার রূপ ধারণ করে। সেই বর্ষা যা এই প্রকৃতিকে শান্ত করে। সেইভাবেই পাথরের ছোট টুকরো তার খুব বেশি গুরুত্ব থাকে না, কিন্তু যখন অসংখ্য পাথরের টুকরো একত্রিত হয় তখন তা পর্বতের আকার ধারণ করে। সেইভাবেই কিছু মানুষ যখন একত্রিত হন তখন তৈরি হয় পরিবার, কিছু পরিবার যখন একত্রিত হয় তখন তৈরি হয় সমাজ, যখন অনেক সংখ্যক সমাজ একত্রিত হয় তখন তৈরি হয় রাজ্য। এবার এই রাজ্যের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে পারেন রাজা, কিন্তু তাও সেই রাজা একা কিছু করতে পারেন না। যুদ্ধ লড়ার সময় তারও নিজের সৈন্যদলকে প্রয়োজন পড়ে। কিন্তু এই সংসারে এমন একজন ব্যক্তি আছেন যিনি একাই সব কাজ করতে থাকেন, এবং সেই ব্যক্তি হলেন মা। আমাদের জীবনে একজন পিতার ভূমিকা কিন্তু নিঃসন্দেহে অমূল্য, কিন্তু আমাদের সকলের জীবনে যে ভূমিকা একজন মায়ের তা অন্য কারোর থাকে না। একজন মা একাই সন্তানকে বড় করতে পারেন, সংস্কারী করে তুলতে পারেন, তার জন্য পরিশ্রম করেন। আর এত কিছু কাজ করার পরেও তার কাজের জন্য তিনি প্রশংসা অবশ্য পান না। উল্টে যদি সেই সন্তান অনুচিত পথে চালিত হয়, অনুচিত কর্ম করে, তখন সেই মাকেই অপবাদের পাত্র হয়ে উঠতে হয়। আমাদের জীবনে মায়ের যোগদান কতটা সেটা বুঝুন। আপনাকে বড় করে তোলার জন্য উনি কতটা পরিশ্রম করেছেন সেটা বুঝুন। আজ থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে মাকে সম্মান করতে শিখুন। যখন সময় পাবেন, যখন সুযোগ হবে, তখন তার প্রশংসা করুন, ওনারও ভালো লাগবে। আর মায়ের এই মমতার জন্য, তার এই ভূমিকার জন্য আসুন সবাই মিলে আমরা তাকে প্রণাম করি, আর সকলে মিলে ভালোবেসে বলি রাধা রাধা। এই সংসারের সব থেকে গুরুত্বপূর্ণ তত্ত্ব কোনটা? প্রথম হলো সময়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে সময়, এটাই তো হলো জীবন। দ্বিতীয় হলো জীবন, যাতে আমরা সময়ের সদ্ব্যবহার করি, শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর কাজ করার চেষ্টা করি। বহু বছরের এই পরম্পরা, এই সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। এই সংসারে আমরা অংশগ্রহণ করতে চেষ্টা করি। তৃতীয় হলো ধন, সেই ধন যা প্রত্যেক ব্যক্তি অর্জন করতে চেষ্টা করেন। এবার এই তিনটি তত্ত্বের মধ্যে একটা সামঞ্জস্য আছে, সমান ব্যাপার আছে। সে ধনই হোক বা সময় হোক বা হোক জীবন। আর সেই সমান ব্যাপার হলো যে যদি আপনি এটা গণনা করতে থাকেন তাহলে তা কমতে থাকে, যদি আপনি এটা ব্যবহার করেন তাহলে তা বাড়তে থাকে। একে সংগঠিত করে রাখতে চেষ্টা করলে এ হাত থেকে ফসকে যায়, কিন্তু যদি আপনি একে সামলে রাখতে শিখে যান তাহলে এমন কাজ করবেন যাতে সংসারের সাথে সাথে পরবর্তী প্রজন্ম লাভবান হবে। যদি কিছু শিখতে চান তাহলে সামলাতে শিখুন, গণনা করা বা সংগঠিত করা নয়। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। এই সংসারে আমরা প্রকাশ কোথা থেকে পাই? এর উত্তর বড়ই সরল। ভোরে যখন সূর্যোদয় হয় তখন প্রকাশের কিরণ আমাদের ঘরে এসে পৌঁছয়। এইভাবেই আমরা প্রকাশ লাভ করি। এবার এই প্রকাশের আলোতেই আমরা সারাদিনের কাজ সম্পন্ন করি। সন্ধে হয়ে যায়, সূর্যাস্ত হয়ে যায়, আর আমাদের ঘর যাতে অন্ধকার না হয় তার জন্য আমরা একটা প্রদীপ প্রজ্বলিত করি। এটাই ঘটে আমাদের জীবনেও। এবার প্রবাহমান আয়ুর সাথে আমরা আমাদের অন্তরে যদি একটা প্রদীপ প্রজ্বলিত করে নিই তাহলে বিষয়টাই অন্যরকম হবে।
এবার আপনি বলবেন কোন প্রকাশের কথা বলছি যা আমাদের অন্তরে জাগ্রত করা সম্ভব? আমাদের আত্মার মাঝে প্রেমের প্রকাশ জাগ্রত করার কথা বলছি। কারণ আমাদের এই জীবন এও হলো দিনের আলোর মতো। আজ প্রকাশ আছে, কিন্তু কোনোদিন অবশ্যই অস্ত হবে। কিন্তু অস্ত হবার আগে যদি আমরা আমাদের আত্মার মাঝে প্রেমের এই প্রকাশ উজ্জ্বলিত করে নিই, তাহলে আমাদের সন্ধ্যাকালও আমরা আনন্দে এবং প্রেমে যাপন করব। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যখন মানুষের মৃত্যু হয় তখন কি হয়? অনেক সংখ্যক মানুষ শোক পালন করতে চলে আসেন। যে ব্যক্তি মৃত্যু লাভ করেছেন তার অনেক বস্তু থাকে যেগুলো তার প্রিয়, যেগুলো তিনি ব্যবহার করেছেন। তার শয্যা, তার বস্ত্র, তার আভূষণ সবকিছু তার থেকে বিচ্ছিন্ন করা হয় এবং খালি হাতে তাকে শ্মশানের উদ্দেশ্যে রওনা করা হয়। আমি আপনাকে এই প্রশ্ন করতে চাই, আপনি এই সংসারে কি অর্জন করেছেন? ধন সম্পত্তি, বস্ত্র, আভূষণ, এই সব কিছু যে আপনি অর্জন করেছেন, আপনার মৃত্যুর পরে তা আপনার থেকে দূর হয়ে যাবে। এর উত্তর হলো একটাই, আপনার কর্ম। শুধু সেটাই আছে যা একান্ত আপনার, আর শুধু সেটাই এই সংসার থেকে চলে যাওয়ার পরেও সংসারেই জীবিত থাকবে। যদি আপনি দুষ্কর্ম করেন তাহলে এই সংসার আপনাকে একটি অনুচিত উদাহরণ হিসেবে মনে রাখবে যে এই ব্যক্তি খুব পাপী ছিল, অনুচিত কর্ম করতেন। যে পথে তিনি চলেছেন সেই পথে কারোর চলা উচিত নয়। সেখানেই যদি আপনি সৎকর্ম করেন তাহলে সংসার চিরকাল এটাই বলবে যে খুব ভালো মানুষ ছিলেন, সবাইকে ভালোবাসতেন, সবাইকে সাহায্য করতেন, আমার খুব প্রিয় মানুষ ছিলেন। এটাই হলো শ্রেষ্ঠ কর্ম। সেই জন্য জীবনে শুধুমাত্র ধন সম্পত্তি, আভূষণ এই সব অর্জন করতে গিয়ে নিজের মনোনিবেশ করবেন না। শ্রেষ্ঠ কর্ম করুন। সংসার থেকে চলে যাওয়ার পরেও এই কর্মই এই সংসারে আপনাকে জীবিত রাখবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে সাফল্য লাভ করার জন্য জ্ঞানের প্রয়োজন হয়, পরিশ্রমের প্রয়োজন হয়, দৃঢ় নিষ্ঠার প্রয়োজন হয়, নিরন্তর চেষ্টা করা প্রয়োজনীয়। কিন্তু আরো কিছু আছে যা অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। তা হলো ভালো বন্ধু। তাদের থাকা অত্যন্ত প্রয়োজনীয়। যদি ভালো বন্ধু থাকে তাহলে সময় এলে তারা ঢাল হয়ে আপনাকে সুরক্ষা করবেন। সময় এলে অস্ত্রের মতো শত্রুকে সংহারও করবেন। যদি তিনি জ্ঞানী হন, তাদের মধ্যে সদ্গুণ থাকে, তাহলে এই সব গুণ আপনার মধ্যেও প্রবেশ করবে। তাহলে সাফল্যের জন্য ভালো বন্ধু পাওয়া অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু শুধু বন্ধু কেন, ভালো শত্রুও থাকা প্রয়োজনীয়। এবার আপনি ভাববেন, আমি কি বললাম? যদি আপনার জীবনেও ভালো অর্থাৎ শক্তিশালী শত্রু থাকে, তাহলে আপনিও শক্তিশালী হতে থাকবেন। এই শত্রু আপনাকে প্রেরিত করবে আরো বেশি শক্তিশালী হয়ে ওঠার। কখনো কোনো হরিণকে দেখুন, তীব্র গতিতে দৌড়তে থাকে। কেন তীব্র গতিতে দৌড়য়? এই কারণে নয় যে কোথাও তার জন্য মধুর ঘাস অপেক্ষা করে রয়েছে, না। সে এই কারণে তীব্র গতিতে দৌড়য় কারণ সেটা না করলে তার পেছনে একটি সিংহ আছে যে ওকে নিজের ভোজন করে ফেলবে। তাই জীবনে বিপদ, সংকট এই সবকিছুও হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সম্মুখীন হতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সুখ, দুঃখ এবং শক্তি
এই তিন হলো এই সংসারের ত্রিদেবের মতো। আমাদের জীবনে যা কিছু ঘটছে এই তিনটির ভিত্তির উপরেই হচ্ছে। আসলে এই সংসারের একটা নিয়ম আছে, যখনই আপনি কিছু লাভ করেন এই সংসার আপনার পরীক্ষা নেয়। এটা জানার জন্য আপনার পরীক্ষা নেয় যে আপনি যা কিছুই লাভ করেছেন আপনি কি আদৌ সেটার যোগ্য কিনা। ঠিক সেইভাবেই এই সুখ, দুঃখ এবং শক্তি আপনার পরীক্ষা নিয়ে থাকে। যখন সুখ আসে তখন সে আপনার পরীক্ষা নেয় যে আপনার মধ্যে অহংবোধ জাগ্রত হয়নি তো। যদি অহংবোধ চলে আসে তাহলে সুখ সেখানেই সঙ্গ ত্যাগ করে। দুঃখ আপনার ধৈর্যের পরীক্ষা নিতে থাকে, আর যদি আপনার মধ্যে ধৈর্য না থাকে তাহলে এটা আপনাকে আরো বেশি দুঃখের গভীর অন্ধকারে ঠেলে দেবে। সেখানে শক্তি পরীক্ষা নেয় আপনার বিনম্রতার। যদি আপনি বিনম্র না হন তাহলে হয় এই শক্তি আপনার সঙ্গ ত্যাগ করবে, নয় এই শক্তি বিনম্রতার অভাবে আপনার পতনের কারণ হতে পারে। এই সংসারে যে কোনো ব্যক্তি যিনি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন এই জীবনে তিনি সাফল্য লাভ করেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পুরুষার্থ। শাস্ত্রে 4 ধরনের পুরুষার্থের কথা বলা হয়েছে। প্রথম হলো ধর্ম। আপনি কি জানেন এই ধর্ম আসলে কি? আপনার কি মনে হয় ধর্ম আসলে কি? কোনো বিশেষ ঈশ্বরকে মানাই কি ধর্ম বলা হয়, নাকি কোনো বিশেষ রীতি পালন করাই হলো ধর্ম, নাকি কোনো বিশেষ সাহিত্যকে সর্বশ্রেষ্ঠ মনে করাই হলো ধর্ম? না, ধর্ম হলো সেটা যাকে ধারণ করা যেতে পারে, আর ধারণ শুধু সেটাই করা যায় যা পবিত্র। পবিত্র শুধু তাকেই বলা হয় যা নিঃস্বার্থ, যার মধ্যে শাসন করার কোনো ইচ্ছে নেই, যা সরলভাবেই প্রবাহমান, জল এবং বায়ুর মতো। যখন কোনো ব্যক্তি ধর্মকে ধারণ করেন এবং সেই ধর্ম সেই ব্যক্তিকে রক্ষা করে তখন তাকে ধর্ম বলা হয়। ধর্ম যা রক্ষা করে অহংকার থেকে, খারাপ চিন্তার হাত থেকে। সেই জন্য পুরুষার্থ গড়ে তোলার আগে, ধর্ম পালন করার আগে ধর্মের প্রকৃত অর্থ কি সেটা বুঝে নিন। এটা জেনে রাখুন যে সমস্ত ধর্মের আধার, সমস্ত ধর্মের ভিত শুধুমাত্র ভালোবাসা। আসুন আর এই ভালোবাসার সাথেই বলুন, রাধা রাধা। এই সংসারে সব থেকে বেশি কোমল বস্তু হলো রেশম। এই রেশম এতটাই কোমল হয় যে এর পুরো একটা থান শুধুমাত্র একটা হাতে ধরা সম্ভব। কখনো ভেবে দেখেছেন এই রেশম কিভাবে হয়? একটি কীট তার লালার দ্বারা উৎপন্ন হয়। এই কীট সেই রেশমকে পাক দিতে থাকে, পাক দিতেই থাকে, আর আস্তে আস্তে তার মধ্যেই জড়িয়ে পড়ে। শেষে ওর এই সুন্দর অমূল্য সৃষ্টি রেশমের এই সুতো তার নির্মাণ কার্য পূর্ণ হয়, কিন্তু তাতেই ও নিজে বন্দী হয়ে যায়। নিজেরই মায়াজালের এই বন্দী গৃহে নিজেই ফেঁসে যায়। এবার এই সুতোকে ব্যবহারযোগ্য করে তোলার জন্য এই কীটগুলিকে এই কবচের সাথেই ফুটন্ত জলে ফেলে দেওয়া হয়। এই সংসারে যদি আমাদের স্বপ্ন এই সংসারের দুঃখ হরণ করার জন্য, এই সংসারে সুখ বিতরণ করার জন্য হয়, তবেই আমাদের প্রগতি সম্ভব। যদি আমাদের এই স্বপ্ন শুধুই আমাদের এবং আমাদের স্বার্থ সিদ্ধির জন্য হয়, তাহলে এই স্বপ্ন আমাদের অন্ধ করে দেবে, আমাদের অন্ধকারের পথে নিয়ে যাবে, আর আমরাও সেই কীটের মতো হয়ে যাব। নিজেদেরই মায়াজালে আমরা নিজেই ফেঁসে যাব, আর শেষে আমরা যদি কিছু লাভ করি তা হবে একাকিত্ব, অন্ধকারময় মৃত্যু। তাই স্বপ্ন অবশ্যই দেখুন, কিন্তু এমন ভাবে স্বপ্ন দেখবেন না যে তার এই বন্দিগৃহে আপনি নিজেই ফেঁসে গেলেন।
স্বপ্ন দেখুন পরোপকারে। কেউ বলে জীবন খুব ক্ষণস্থায়ী, কেউ বলে জীবন হলো একটা সুন্দর স্বপ্নের মতো, আবার কেউ বলবে জীবন হলো এক কঠোর সত্য। কিন্তু জীবন আসলে কি? জীবন হলো আপনারই প্রতিবিম্ব, একটা দর্পণ। অর্থাৎ আপনি জীবনকে সেইভাবেই পাবেন যেরকম আপনি নিজেকে প্রতিপন্ন করবেন। যদি আপনি দর্পণের দিকে তাকিয়ে হাসেন, তাহলে আপনি সামনে হাসি মুখী দেখতে পাবেন। এবার যদি আপনি গম্ভীর হয়ে থাকেন, তাহলে আপনি একজন রুষ্ট ব্যক্তি দেখতে পাবেন। শেষে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার চেষ্টা। আপনাকে সবসময় চেষ্টা করতে হবে যাতে আপনি নিজেকে প্রসন্ন এবং ইতিবাচক মনোভাবে রাখেন। এটা হলো আপনারই উত্তরদায়িত্ব, তাকে পালন করুন। এই মনকে প্রসন্ন রাখুন, এই সংসারকে সুন্দর বলে মনে হবে। আর এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। জীবনে যখন কোনো ব্যক্তি নিজের লক্ষ্য প্রাপ্তির জন্য নিরন্তর পরিশ্রম করতে থাকেন, চেষ্টা করতে থাকেন, তখন তিনি কষ্ট অনুভব করেন। কখনো শারীরিক কষ্ট, কখনো মানসিক কষ্ট। এবার উনি এটা ভাবতে থাকেন যে আমি কি উচিত করছি নাকি অনুচিত করছি। কারণ অন্যদিকে এমন একজন ব্যক্তিও আছেন যিনি একদমই পরিশ্রম চেষ্টা করছেন না। তিনি মদিরা পান করেন, বিলাসিতায় জীবন কাটান, অলস প্রকৃতির হয়ে ওঠেন, নিদ্রাতে বিলীন হয়ে থাকেন আর ভাবেন যে তিনি সুখ লাভ করছেন। কিন্তু এরকম কেন হয়? কারণ যখন আমরা সৎ পথে থাকি, উচিত পথে চলি, লক্ষ্য প্রাপ্ত করার জন্য চেষ্টা করতে থাকি, তখন আমাদের ভেতরে থাকা নেতিবাচক শক্তি এবং পাপ এই দেহকে ত্যাগ করে দেয়। আর এই অনুভূতিটাই আমাদের দুঃখের অনুভূতি দেয়, কষ্ট দেয়। এবার সেখানে যদি আমরা কুপথে চলি, অনুচিত পথে চলতে থাকি, তাহলে আমাদের ভেতরে থাকা পুণ্য এবং ধনাত্মক শক্তি আমাদের দেহ ত্যাগ করে দেয়। আর এই অনুভূতির কারণেই আমরা সুখ অনুভব করি। কিন্তু কখনো ভাববেন যে এই সুখ বেশি সময় পর্যন্ত থাকে না। সেই জন্য সবসময় মনে রাখবেন, যদি আপনি জানেন যে এটাই আপনার লক্ষ্য, এটাই উচিত পথ, শুভ পথ, তাতে নিরন্তরভাবে এগিয়ে যেতে চেষ্টা করতে থাকুন। এই কষ্ট আপনাকে সুখের পরাকাষ্ঠায় কখন পৌঁছে দেবে তা আপনি জানতেই পারবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ভোজন। এবার ভোজন সংগ্রহ করার জন্য মানুষ কি না করেন, সব সময় চেষ্টা করতে থাকেন। ফসল উৎপাদনের জন্য অনেক পরিশ্রম করতে থাকেন, কিন্তু অনেক সময় অনেক পরিশ্রম করার পরেও ফসল ভালো উৎপাদন হয় না। এর কারণ কি? কারণ হলো এটাই যে আপনি পরিশ্রম হয়তো অনেক করেছেন, কিন্তু আপনার নজর তো সেই বীজের দিকে ছিলই না যা আপনি রোপণ করেছেন। সেই জন্য সব সময় কোনো বীজ রোপণ করার আগে তাকে পরখ করে দেখুন, তা অত্যন্ত আবশ্যক। আর সেইভাবেই যখনই কোনো কর্মের প্রশ্ন আসে, তাহলে সেখানে শুধুমাত্র পরিশ্রম যথেষ্ট নয়। সেই কাজের প্রতি আপনার কর্তব্য কি, আপনার উদ্দেশ্য কি, সেটা জানা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কর্ম করুন, কিন্তু সেই কর্মের প্রতি আপনার যা উদ্দেশ্য তার মাহাত্ম্য বুঝতে চেষ্টা করুন। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পিতা আর পুত্রের সম্পর্ক অত্যন্ত মধুর হয়ে থাকে। পিতা স্বপ্ন দেখেন, তাকে পূর্ণ করার সকল সম্ভাব্য চেষ্টা করেন, কিন্তু তাও অনেক সময় ওনার স্বপ্ন অপূর্ণ থেকে যায়। তখন পিতা ভাবেন যে স্বপ্ন উনি পূর্ণ করতে পারেননি, ওনার সন্তান তা অবশ্যই পূরণ করবে। যে স্থানে উনি কখনো পৌঁছতে পারেননি, সেই স্থানে ওনার পুত্র অবশ্যই পৌঁছবে। পিতা নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে সেই স্বপ্ন দেখেন, আর যখন সেই সন্তান সামনে